আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে তো প্রথম রোজা হয়ে গিয়েছে, তবে আমার এই ভিডিওগুলো হলো গতকালের। তো রোজার আগে যে কাজগুলো গুছিয়ে রেখেছিলাম ওগুলোই ভিডিও করেছি, আর ওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি পুদিনা পাতার একটা চাটনি তৈরি করব আর কি, ভর্তা তেঁতুল দিয়ে। আর এটা কিন্তু রোজার মাস আসলেই আমরা তৈরি করে রাখি। এটা আমরা ছোলা পেঁয়াজুর সাথে খেয়ে থাকি, আর এটা খেতে খুবই মজা লাগে। তো ভাবলাম যে এটা তৈরি করে রেখে দিই। তো আমি তো এখানে পুদিনা পাতার চাটনি করার জন্য পুদিনা পাতা, ধনিয়া পাতা, তেঁতুল, কাঁচামরিচ আর রসুন আর কি নিয়ে নিলাম। আর এখানে আমার রাফি বাবাও দেখছিল যে আমি কি করছি। তো আমাদের সাথে সে আছে, বলল ইফতার করবে। প্রথম রোজা আমাদের সাথে থাকবে, ইফতার করবে, এখনও আছে আমাদের সাথে। তো এখানে দেখেন পাটায় বেটে কিন্তু আমি পুদিনা পাতার যে ভর্তা তেঁতুল দিয়ে সেটা করে ফেলেছি। আর এটা বেশি করেই করলাম, বক্সে করে রেখে দেব ফ্রিজে। আর প্রতিদিন আর কি এটা ভাতের সাথেও খাওয়া যায়, তবে ছোলা পেঁয়াজু তারপরে বেগুনি আলুর চপ এগুলো দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এখানে খেজুর আনা হয়েছে, তো খেজুরগুলো ভাবলাম একটু আর কি বক্সে রেখে দিই। আর এই খেজুরগুলো কিন্তু খেতে খুবই মজার। এই খেজুরগুলো নিয়ে আসার পরে প্যাকেটে করে আর কি নিয়ে আসার পরে রেখে দিয়েছিলাম। তো এখন যে কৌটা ধুয়ে রেখেছিলাম আমি, কিছু কৌটা আর কি ছোলা, তারপরে ছোলা, সেই সাথে পেঁয়াজুর ডাল, বেসন, চালের গুঁড়ি, তারপরে আমি তো আবার রমজান মাসে খিচুড়ি কিংবা যাও রান্না করে খাই, লিকুইড টাইপের আর কি। ওই খাবারটা থাকতেই হবে রোজার মাসে, তা না হলে আমার ভালো লাগে না। তো এই জন্য আতপ চাল এগুলোর জন্য কিছু কৌটা ধুয়ে রেখেছিলাম, আর খেজুরের জন্য এটা ধুয়ে রেখেছিলাম। তো খেজুরগুলো বের করে এই কৌটায় নিয়ে নিলাম। সেই সাথে আবার শরবত আনা হয়েছে, রুয়াবজা আর ট্যাঙ্ক। তো এগুলোও একটু গুছিয়ে রেখে দিব। আসলে এই যে একটা রোজার মাস, রহমতের মাস, আর কি বলবো, এই মাসে আমরা রোজা রেখে আর এই যে কাজকর্মগুলো করি এতে কিন্তু খুবই ভালো লাগে। রোজা আসার আগে রোজার যে প্রস্তুতিগুলো করি, ছোলা, তারপরে পেঁয়াজুর ডাল, বেসন, এগুলো যে গুছিয়ে রাখি, সেই সাথে খেজুর, এই যে পুদিনা পাতা চাটনি করলাম, এগুলো খুব আনন্দ সহকারেই করছিলাম। আর প্রতি বছরই অপেক্ষায় থাকি এই রোজার মাসের জন্য। তো এইখানে মা যে ট্যাঙ্ক নিয়ে এসেছেন, সেই ট্যাঙ্কের সাথে একটা জার দেওয়া হয়েছে, জগ আর কি। তো ভালোই হয়েছে, শরবত করে এই জগে নেওয়া যাবে। আর এখানে একটা রুয়াবজাও আনা হয়েছে, তো এগুলো গুছিয়ে নিলাম। আর সেই সাথে এইবার যেহেতু আগেই আর কি ছোলা, তারপরে পেঁয়াজুর ডাল এগুলো আনা হয়েছে, তো মাসের বাজারের সাথে আনলে আরও বেশি করে নিয়ে আসবেন। তো অল্প অল্প যেহেতু আনা হয়েছে, তো ভাবলাম এগুলোই ঝেড়ে পরিষ্কার করে কৌটায় নিয়ে নিই। এখানে পেঁয়াজুর জন্য আমি 2 ধরনের ডাল মাকে বলেছিলাম আনতে, একটা হলো মটরের ডাল আর একটা হলো খেসারির ডাল। এই দুইটা মিক্স করে আমি পেঁয়াজু তৈরি করে থাকি। সেই সাথে এখানে ছোলা 1 কেজি, আর ডালগুলো হাফ কেজি করে আনা হয়েছে, সাথে অল্প বেসনও আনা হয়েছে। সেই সাথে চালের গুঁড়াও, শুকনা চালের গুঁড়ো আনা হয়েছে। তো বেসন আর চালের গুঁড়াগুলো চেলে তারপরে বক্সে নিয়ে নিব, চালনিতে করে চেলে। আর এখানে পরিষ্কারই ছিল ডালগুলো, আর ছোলাগুলো নতুন ছিল, তো দেখতে বেশ ভালোই লাগছিল। তো এদিকে আমি যখন এই ছোলা থালায় ঢেলে দেখছিলাম যে কোনো ময়লা আছে কিনা। আর এখানে দেখেন আমার
তো আমার রাফি বাবা এসে সেও আমার সাথে ছোলার ভিতরে যে ময়লা সেগুলো পরিষ্কার করে দিচ্ছিল। আমাকে বলছিল যে আমি নাকি চোখে দেখতে পারছি না, সে দেখতে পাচ্ছে। আমাকে সুন্দর করে ময়লাগুলো বেছে বেছে দিচ্ছিল। তো আমার কিন্তু দেখে বেশ ভালোই লাগছিল। তো একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করব সেজন্য। তো এগুলো বেছে বুঝে তারপরে কৌটায় রেখে দেব, তাহলে আমার জন্য সুবিধা হবে। আর আমি যখন সেহরি খেতে উঠব, সেহরি খাওয়ার পরে তারপরে এগুলো ভিজিয়ে রেখে দেব, ছোলা, তারপরে পেঁয়াজুর ডাল। তো এখানে সব কিছু পরিষ্কার করে এই যে কৌটায় নিয়ে নিলাম। এগুলো বেসন আর এগুলো হলো আতপ চাল, যেটা খিচুড়ি কিংবা জাউ ভাত রান্না করে খাবো। আর এখানে ছিল শুকনো চালের গুঁড়ো, আর সেই সাথে এই যে 2 রকমের ডাল মিক্স করে নিয়ে নিলাম, আর সাথে ছোলা। এগুলো সব কৌটায় নিয়ে নিলাম। তো সব কিছু গুছিয়ে তারপরে সেহরির জন্য রান্না করতে চলে যাব। আর সেহরির জন্য ওই জন্য আর কি মাগরিবের পরে রান্না করছিলাম, কারণ আমরা তো মানে বুঝতেই পেরেছি যে আগামীকাল হলো মাহে রমজান শুরু। আমাদের আগে সৌদি আরবে আর অন্যান্য দেশে রমজান হয়ে গিয়েছে। তো সেই জন্য ভাবলাম যে যেহেতু রোজা হবে তো সেহরি রান্না করে ফেলি। তো আজকে সেহরির জন্য গরুর গোস্ত ভুনা করব, সেই সাথে মিষ্টি কুমড়া ভাজি করব। তো গরুর গোস্ত ধুয়ে এখানে একটু হাড় বেশি ছিল, আর গোস্ত লাগানো হাড়ই ছিল, এরকম টাইপের আর কি গোস্ত নিলাম। আর ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম পানি ঝরানোর জন্য। আর একটা এখানে মানে 1 টুকরা মিষ্টি কুমড়া মা নিয়ে এসেছিলেন কেটে, আর মিষ্টি কুমড়াটা কিন্তু পাকা ছিল। তো এই মিষ্টি কুমড়া ভাজি করব। তো গরুর গোস্ত ভুনা করব, আলু দিব না। আর সেহরিতে আর কি ভোর রাতে যখন ভাত খাই তখন কিন্তু খুব অল্পই খাওয়া পড়ে, আর একটু ভুনা টাইপের কিছু হলে সেটা দিয়েই খেতে ভালো লাগে। তো ভাবলাম গোস্ততে আর আলু দিব না, ভুনা করে ফেলি, সেই সাথে মিষ্টি কুমড়া ভাজি করে ফেলি। তো এগুলোই ছিল সেহরির রান্না বান্না। তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এখানে গোস্তটা ভালো মতো মশলা দিয়ে কষানোর পরে পানি দিয়ে দিলাম। আর এটা যেহেতু ভুনা করব তো একেবারেই পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়া পর্যন্ত। আর গরুর গোস্ততে তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি, কারণ গোস্ত থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়, আর তেল থাকলে সেই গোস্তটা খেতে ভালো লাগে না। তো আমার গরুর গোস্ত ভুনাটা হয়ে গিয়েছে, অল্প করেই ভুনা করেছি। তারপরে মিষ্টি কুমড়া ভাজিটাও করে ফেলেছি। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানে আমি শেষ করে দিচ্ছি। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।